अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। নমস্কার বন্ধুরা, হেল্পফুল টিপসের তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এসেছে আজকে একটি জবের নতুন বিজ্ঞপ্তি। তো আপনারা যদি 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন বা এইচএস দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। তো এই পোস্টটি বেরিয়ে এসেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের থেকে, যে পোর্টালটা রয়েছে সেই পোর্টাল থেকে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে দেবো এবং পুরো নোটিশটি বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই হেল্পফুল টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে পাশে আসা নোটিফিকেশনটি বাজিয়ে দিন, এইরকম চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আমি চলে এসেছি এই ওয়েবসাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন helpfultips.com, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ডেসক্রিপশন নিচে অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে সমস্ত যে চাকরির আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু এখানে সর্বপ্রথম পাবলিশ করা হয়, তারপর কিন্তু ইউটিউবে সেটা পাবলিশ করা হয়। আর এই ওয়েবসাইটটি খোলা হয়েছে জাস্ট ফর আপনাদের মানে যারা জবের জন্য সার্চ করছেন তারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করলে অবশ্যই নতুন যে আপডেট জবের যে রিক্রুটমেন্টগুলো বেরিয়ে আসে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো চলুন এখন যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ক্লাস 10+2 অর্থাৎ 12 পাস যারা করেছেন তাদের জন্য রয়েছে এই বিজ্ঞপ্তিটি। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা চাইলে অবশ্যই আবেদন করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারা এই হায়ার সেকেন্ডারি লেভেলে পরীক্ষা দিতে পারবে। তো অবশ্যই একবার দেখে নিন, চলুন আমি একটু জুম করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো কারা দিতে পারবেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এই পরীক্ষাটা? স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ এই যে আবেদনটা রয়েছে সেটা শেষ তারিখ হচ্ছে 5ই এপ্রিল, অর্থাৎ 5ই এপ্রিলে কিন্তু এটা লাস্ট ডেট। আর আপনারা যত তাড়াতাড়ি পারেন কিন্তু আবেদন করে নিন। আবেদনটা আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। কেন্দ্রীয় সরকারের অধীনে এই পোস্টগুলি নিয়োগ করা হয়েছে। আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদগুলিতে আপনি এই মানে যদি কোয়ালিফিকেশন করেছেন তাহলে এই পদগুলির জন্য আপনি আবেদন করতে পারেন। যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, জুনিয়র আর সেক্রেটারিয়েন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, শার্টিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডাটা অপারেটর সহ বিভিন্ন যে গ্রুপ ডির পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এবং গ্রুপ সিরও পোস্ট রয়েছে। তো আপনারা অবশ্যই 5ই নভেম্বরের আগে কিন্তু আবেদন করে নেবেন। আর আপনারা যারা এই বছর যারা এইচএস দিয়েছেন তারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো এটির কয়েকটি ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপটি হচ্ছে যে ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স এবং কোয়ান্টিটিভ যে অপটিক্যাল ও সাধারণ জ্ঞানের যে পরীক্ষাগুলো থাকে, এই টপিকগুলো নিয়ে কিন্তু আপনাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। আপনাদের সময় থাকছে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষাগুলি হবে। পরীক্ষাটি হবে 1 জুলাই থেকে 26 জুলাই। কম্পিউটার বেসডের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা হবে, অর্থাৎ সিবিটি টেস্টের মাধ্যমে এই পরীক্ষাটা হবে। পুরোপুরি অবজেক্টিভ টাইপের এই প্রশ্ন থাকবে। প্রত্যেকটি ভুল উত্তর অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। তো আপনি যতগুলি ভুল উত্তর করবেন তার জন্য আপনার কিন্তু 0.5 অর্থাৎ হাফ নাম্বার কিন্তু আপনার কাটা যাবে। দ্বিতীয় স্তরটি হলো যে পুরোপুরি রচনাধর্মী বা ডেসক্রিপশন টাইপ, অর্থাৎ আপনাকে হয়তো কোনো একটা রচনা দিয়ে দিল, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো এরকম একটা লিখিত পরীক্ষা হবে যেটা কিন্তু অবজেক্টিভ নয়, অর্থাৎ যে আপনারা আগেরগুলো অবজেক্টিভ পেয়েছেন এটা কিন্তু অবজেক্টিভ নয়। অর্থাৎ 200 নম্বরের যে পরীক্ষাটা হবে, প্রথম ধাপে হবে আপনাদের অবজেক্টিভ এবং দ্বিতীয় ধাপে হবে আপনাদের সাধারণত লিখিত। এই 100 নম্বর পরীক্ষাতে প্রার্থীর লেখার দক্ষতা যাচাই করা হবে, যা যেখানে থাকবে রচনা, চিঠি বা দরখাস্ত ইত্যাদি বিষয়ে আপনাদেরকে কিন্তু কিছু লিখতে হবে। এবং তৃতীয় স্তর যেটি হলো সেটা হচ্ছে যে আপনাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট করা হবে, যে আপনি কম্পিউটার জ্ঞান সম্বন্ধে কতটা জানেন। তো বিস্তারিত তথ্যের জন্য আপনি অবশ্যই ssc.nic.in এই ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং এই ওয়েবসাইটে থেকে কিন্তু আপনি ডাইরেক্ট আবেদন করতে পারবেন। আর আপনার যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান তাহলেও এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার যে এখানে অফিসিয়াল নোটিফিকেশনের যে অপশনটি রয়েছে এটা আপনারা ক্লিক করে নেবেন। এটা ক্লিক করে নিলে আপনি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনার কাছে চলে আসবে এবং আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি এখন ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নোটিশটিতে কি বলেছে। তো নোটিশটি ডাউনলোড হয়ে গেল এবং নোটিশটিতে আপনারা এখানে
দেখে নিতে পারবেন যে এখানে পুরোপুরি বিস্তারিতভাবে বলে দেওয়া আছে যে আপনি অর্থাৎ 5 যে এপ্রিল আছে, 5 এপ্রিলে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে ssc.nic.in এই ওয়েবসাইটে চলে যাবেন এবং আবেদন করবেন। চলুন তো এখন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ssc.nic. যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটাতে নিয়ে যাচ্ছি এবং সেখানে কীভাবে আবেদন করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যে স্টাফ সিলেকশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি যদি আগে অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন তাহলে আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এন্ট্রি করে আপনি আপনার ডিটেলস দেখে নিতে পারবেন। আর আপনি যদি একবারও না আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখানে যে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন নাও এই অপশানটাতে ক্লিক করে নতুনভাবে আবেদন করতে পারবেন। আর আপনি যদি এর বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে এখানে একটু নিচে চলে আসবেন, যে লেটেস্ট নিউজ রয়েছে তার একটু ঠিক নিচে এলে আপনারা দেখতে পাবেন যে এখানে রয়েছে যে ইম্পর্টেন্ট নোটিশ বলে যেটা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের, এটা থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনারা দেখে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের এই নিউ রেজিস্ট্রেশন নাও এই অপশানে চলে যাবেন। আপনার ডেসক্রিপশনের নিচে যাবেন, ডেসক্রিপশনের নিচে কিন্তু এর ডাইরেক্ট লিঙ্কটি আপনাদের কাছে দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে চলে যাবেন এবং আপনার কাছে যদি কম্পিউটার থাকে তাহলে ভালো, এছাড়া যদি না থাকে তাহলে আপনার মোবাইল থেকে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো মোবাইল থেকে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটা পাসপোর্ট সাইজ সিগনেচার এবং বৈধ ইমেল এবং বৈধ মোবাইল নাম্বার আপনার কাছে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন। তো চলুন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিলাম। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে কিন্তু 3টে স্টেপ রয়েছে। একটি স্টেপ রয়েছে বেসিক ডিটেলস, অর্থাৎ আপনার বেসিক ডিটেলস দিতে হবে। দ্বিতীয় স্টেপ রয়েছে আপনার অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হবে এবং তৃতীয় নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফটো সিগনেচার কিন্তু আপলোড করতে হবে এখানে। তো প্রথম ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে আপনি আবেদন করবেন, প্রথমে আপনার কাছে চাইছে যে আপনার আধার নম্বর আছে কি না। তো আপনার কাছে যদি আধার নম্বর থাকে তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন, তারপর এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন, তারপর আবার আধার নম্বরটা দেবেন এটা ভেরিফাই করার জন্য। তারপর এখানে আপনার চাইছে টাইপ, আপনি কিসের জন্য আবেদন করতে চাইছেন। না এখানে চাইছে আপনার যে কোনো একটা পাসপোর্ট বা ভোটার আইডি, প্যান কার্ড বা পাসপোর্ট বা স্কুল কলেজ আইডেন্টি কার্ড যদি থাকে তাহলে যে কোনো কিছু আপনি দিয়ে দেবেন, আর প্যান কার্ড যদি থেকে থাকে তাও আপনার কিন্তু দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনি এখানে প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটা দিয়ে প্যান কার্ড দিলে প্যান কার্ড নাম্বার, ভোটার আইডি থাকলে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন। তারপর আপনি এখানে আপনার নাম এন্টার করে দেবেন, আবার আপনি আপনার নামটি এন্টার করে দেবেন। তারপর এখানে চেয়েছি হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তো আপনি কি আপনার নামটা চেঞ্জ করতে চাইছেন, তো আপনি অবশ্যই নো করে দেবেন। আপনি যদি চান তাহলে অবশ্যই ইয়েস করতে পারেন। আপনার এখানে ফাদার নাম চেয়েছে, তারপর আপনার ভেরিফাই ফাদার নেম অর্থাৎ আপনার বাবার নাম, যে সবগুলোতে কিন্তু ভেরিফাই করতে বলছে। এখানে আপনি আপনার মার নাম দিয়ে দেবেন, দ্বিতীয় নাম্বারও কিন্তু আপনি ভেরিফাই করবেন আপনার মার নামটা অর্থাৎ মাদার নামটা। এখানে ডেট অফ বার্থ দেবেন, তারপর ডেট অফ বার্থকেও ভেরিফাই করে নেবেন, অর্থাৎ দুবার করে দিতে হচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস করেছেন, তো এটা যেহেতু 10+2 ও তাই আপনার ক্লাস 10-এর যে সেটা আপনাদের কিন্তু বেসিক ডিটেলসটা দিতে হবে। তো আপনি মাধ্যমিকের যে বোর্ড থেকে মাধ্যমিক দিচ্ছেন সেটা দিয়ে দেবেন, আবার দ্বিতীয়বারে ভেরিফাই করে নেবেন, তারপর রোল নাম্বারটি এন্ট্রি করে দেবেন, সেটাও কিন্তু ভেরিফাই করে নেবেন। সমস্ত কিছু করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিকটি পাস করেছেন সেটাও ভেরিফাই করে নেবেন। এখানে জেন্ডার আপনার কি মেল না ফিমেল, তো আপনার যেটা মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন, তো এটাও ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি আর একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, তো এটা আপনি সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটি চলে আসবে যে আপনি কোন লেভেলে এটা আবেদন করতে চাইছেন। তো আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু মাধ্যমিক পাস করবেন, আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে 10+2 করবেন, আপনি যদি ডিপ্লোমা করে থাকেন গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আবেদন করবেন, আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকেন বা পিএইচডি করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনার কোয়ালিফিকেশন অনুপাতে আপনি কিন্তু দিয়ে দেবেন, তারপর আপনি এখানে দিয়ে দেবেন আপনার বৈধ যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা দেবেন, তারপর মোবাইল নাম্বারটাকেও ভেরিফাই করে নেবেন, ইমেল অ্যাড্রেসকেও ভেরিফাই করে নেবেন। তারপর এখানে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে অর্থাৎ স্টেট যেটা রয়েছে আপনি আপনার স্টেট দিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশন বলে একটা রয়েছে, গ্রিন কালার যে বটমটা রয়েছে সেটা আপনারা ক্লিক করে সেভ করে নেবেন।
সেভ করার পর আপনাদের সামনে চলে আসবে দ্বিতীয় স্টেপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলো শুভ হোক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর এই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রচুর প্রবলেমের মধ্যে পড়তে হবে, তাই আপনাদের সুবিধার্থে আমি কালকে আপনাদের জন্য একটা ভিডিও পাবলিশ করব, যাতে কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে যে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা একবার নিজে ট্রাই করে দেখবেন যে আপনারা তাতে কত প্রবলেম ফেস করছেন। তারপর আপনারা যদি চাইছেন যে এটাতে কিভাবে আবেদন করবেন তার ভিডিও চাইছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনার সমস্ত কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য, এবং আপনার যদি কনফিউশন বা ডাউট থেকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটার জন্য আপনাদের কাছে একটি চাইছি ছোট্ট লাইক, কারণ এই একটি লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় এবং আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে আসতে খুব ভালো লাগে। তো চলুন, বাই বাই, টাটা।